আওয়ামী লীগটা বর্তমান নিষিদ্ধের কাতারে আছে। আওয়ামী লীগ বর্তমান একেবারেই আইনি প্রক্রিয়া তাকে নিষিদ্ধ করা হয়েছে। করছে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা আইনে পরিণত করছে কে? বিএনপির এই গণতান্ত্রিক সরকার। 52% মানুষের যে স্বীকৃতি বা আওয়ামী লীগ করে বা নৌকা মার্কায় ভোট দেয় বা বঙ্গবন্ধুর আদর্শে যারা নিজের ভিতর ধারণ করে, সেই মানুষকে বর্তমান রাজনীতির বাইরে রেখে এই গণতন্ত্রের চর্চা করাটা আসলে হলো মানে একটা ভুল ইনফরমেশন দেওয়া মানুষের ভিতরে, মানুষকে ভুল বুঝায়া মানুষকে মানে আবার একটা সংঘাতের দিকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু করছে বিএনপি সরকার। কারণ হলো এর ইফেক্ট আপনি কোনো না কোনো দিন এই বাংলাদেশে আবার এই খারাপ নজির স্থাপন করার একটা চর্চা আবার চালু হবে। আওয়ামী লীগ সরকারও করছিল জামাত ইসলামের বিরুদ্ধে, তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে তারা মানবতা বিরোধী অপরাধ করছিল। 1971 সনে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের দোষর হিসেবে পাকিস্তানিদের পক্ষ অবলম্বন করে বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছিল, অসংখ্য বাংলাদেশের মানে বাড়িঘর পোড়াইয়া বা মানুষকে বিপর্যস্ত একটা জায়গায় তৈরি করার জন্য তাদের মানবতা বিরোধী অপরাধের জন্য সাব্যস্ত করছিল। আর বর্তমান মানবতা বিরোধী অপরাধ বলতে যেটা বোঝায় সেটা হলো ওয়ার্ল্ড ওয়াইড যেটা হয় সেটা হলো মানবতা বিরোধী অপরাধ। বাংলাদেশের অভ্যন্তরে যদি কেউ অপরাধ করে সেটাকে মানবতা বিরোধী অপরাধ বলার কোনো রকম কোনো মানে প্রেক্ষাপট নেই। কারণ বাংলাদেশে যদি কেউ অপরাধ করে বাংলাদেশের প্রচলিত আইনে তাকে বিচার করতে হবে। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম দিয়ে তাদেরকে যে বিচার করা হইতেছে সেটা আসলে কতটা মানে বিশ্বের দরবারে মানদণ্ড কাতারে দাঁড়াবে বা এটা আন্তর্জাতিক মানদণ্ডে কতটুকু মানে গ্রহণযোগ্য সেটা আসলে ভবিষ্যতে বলে দেবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমাদের যে বর্তমান আইনমন্ত্রী আছে উনি বলছিলেন যে জামাত ইসলাম একটা গেজেট নিয়ে গেছিল বা একটা উনি আইন কর্মকর্তা হিসেবে যখন দায়িত্বে ছিলেন তখন ওনার কাছে গেছিল যে আওয়ামী লীগটাকে নিষিদ্ধ করতে হবে। উনি তাদেরকে বোঝায় পড়ায় সুন্দরভাবে তাদেরকে ফেরত পাঠাইছিল। ওনার নির্বাচনী প্রচারণায় উনি এগুলো ব্যক্ত করছে। কিন্তু আজকে আইনমন্ত্রী চুপচাপ, যখন উনার এটা আইনে পরিণত করতেছে উনি তার সাথে কিছুটা সংশ্লিষ্ট, কিন্তু সেখানে উনি নীরব ভূমিকা পালন করতেছে। হয়তো নিজের কাছে অপরাধ বোধ থেকেই কিছু বলতেছে না বা নিজেকে ছোট মনে করতেছে যে আমি যে ওয়াদা করছিলাম নির্বাচনী প্রচারণার সময় সেগুলো এখনই সরকার বাস্তবায়ন করতেছে। উনি যদি আসলেই ভালো মানুষের মুখোচ্ছবি হইতেন, ভালো মানুষের পরিচয় দিতেন, উনি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল নিতেন, তাহলে উনি পদত্যাগ করে এখান থেকে বিদায় নিতেন। সেটা না করে উনি এটাকেই এখন বৈধতা দেওয়ার জন্য ওনার মন্ত্রণালয় কাজ করতেছে। আগামী দিনে দেখতে থাকি আওয়ামী লীগের এই নিষিদ্ধকরণটা কোন প্রক্রিয়ায় কোথায় গিয়ে থামে। ভালো থাকবেন সবাই।